আপনার কি ফোনের সমস্ত ফটো ডিলিট হয়ে গেছে? অথবা ভুলবশত কোনো কারণে মেমোরি কার্ডটা ফরম্যাট করে ফেলেছেন? তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা পদ্ধতি দেখিয়ে দেব, চাইলে আপনি মাত্র একটি ক্লিকের মাধ্যমে আপনার বিগত দিনে ব্যবহার করা সমস্ত ফটো ফিরিয়ে আনতে পারবেন। আমি আপনাদেরকে কথা দিলাম যে আপনি মাত্র একটি ক্লিক করে সমস্ত ফটো ফিরিয়ে আনতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে প্রথমে ইন্টারনেট কানেকশনটা অন করে নিতে হবে। তারপর আপনার ফোনে থাকা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখান থেকে যে সার্চ বারে গিয়ে লিখবেন DiskDigger। তো আমি বানানটা নিচে লিখে দিব, আপনারা দেখে দেখে লিখে নেবেন। তো আমি লিখতেছি DISK, ডিক্স DIGGER, DiskDigger। লেখার পর এখান থেকে আপনি সার্চ দিয়ে নেবেন। সার্চ দিলে পরে এরকম একটা অ্যাপ্লিকেশন আপনাদের সামনে চলে আসবে প্রথমেই। তো এই যে দেখাই আপনাকে, দেখেন 100 মিলিয়ন লোক এটাকে ডাউনলোড করেছে। তার মানে বুঝতেই পারতেছেন অনেক কাজের একটা, অনেক পপুলার একটা অ্যাপ্লিকেশন। তো আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। আমি সময় বাঁচানোর জন্য আগে থেকেই ইনস্টল করে রেখেছি। তো আপনাদের ক্ষেত্রে এরকম ইনস্টল লেখা আসবে, আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, ওপেনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে। প্রথমে লেখা থাকবে বেসিক স্ক্যান নো রুট, তারপরের অপশনটাতে লেখা থাকবে স্টার্ট বেসিক ফটো স্ক্যান। তো আপনি এখান থেকে এই যে স্টার্ট বেসিক ফটো স্ক্যান এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা আপনাদের বিগত দিনে যতগুলো ফটো ফোনে ছিল, মানে আপনি যতগুলো ফটো ব্যবহার করেছেন সমস্ত ফটো রিকভারি হতে শুরু করে দিবে। আমি এই যে আমার ফটোগুলো চলে আসতেছে, আমি নিচে যদি গিয়ে দেখাই, দেখেন তো আমার কিন্তু এখান থেকে সমস্ত ফটো এই যে একটা একটা করে চলে আসতেছে। তো নিচে আমার অনেক পার্সোনাল ফটো আছে, আমি সেদিকে যাব না। আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে একটা ফটো ডাউনলোড করে দেখাই, মানে রিকভার করে দেখাবো। তো এর জন্য আমি মনে করেন যে এই প্রথম ছবিটাই আমি রিকভার করব, মানে এখান থেকে নিয়ে আসবো। আমার সাপোজ এই ফটোটা দরকার, তো সেক্ষেত্রে আমি এই যে উপরে দেখেন চার কোণা একটা ঘর দেখতে পাচ্ছেন, এখান থেকে এটাকে টিক মার্ক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে এটাকে টিক মার্ক করে দেব। দেওয়ার পর নিচে একটা লেখা দেখতে পারবেন, এই যে এখানে দুইটা লেখা আছে, রিকভার আর একটা হচ্ছে ক্লিন কি লেখা, যাই হোক। তো আপনার এখান থেকে এই যে রিকভারে ক্লিক করে দিবেন। রিকভারে ক্লিক করার সাথে এরকম অনেক তিনটা অপশন চলে আসবে। আপনার এখান থেকে মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে, সেভ দ্য ফাইল টু এ কাস্টম লোকেশন অন ইউর ডিভাইস, আপনারা এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এটাতে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখান থেকে আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে আপনার ফোন মেমোরি এবং মেমোরি শো করবে। আপনি কোনটাতে ব্যাকআপ নেবেন ছবিগুলো, অর্থাৎ কোনটাতে আপনি নিতে চাচ্ছেন। তো আমি এখান থেকে ফোন মেমোরিটাই সিলেক্ট করে দিব। এরপর ভিউয়ার্স, আপনি কোন ফোল্ডারে ছবিটা নেবেন, আমি সাপোজ ফটোটাকে কোথায় নিব, মনে করেন এই কাইন মাস্টার ফোল্ডারটাতেই আমি ফটোটা নিয়ে নেব। এটার জন্য আমি এই ফোল্ডারটা সিলেক্ট করলে ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। এরপর নিচে থেকে এই যে সিলেক্ট কাইন মাস্টার লেখা আসবে, যাই হোক এখান থেকে আপনারা এই সিলেক্টে ক্লিক করে দেবেন। দেখলেন, দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার ফটোটা ব্যাকআপ হয়ে যাবে। তো আমি এখান থেকে নো থ্যাঙ্কস দিব। তো আপনারা চাইলে এভাবে কিন্তু আপনাদের প্রয়োজনীয় ছবিগুলো একটা একটা করে ক্লিক করে নিয়ে এখান থেকে রিকভারি করতে পারেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, এটা কিন্তু আপনি ততগুলো ফটোই ফিরে পাবেন। আমি আপনাদেরকে থাম্বনেইলে 10 বছরের কথা বলেছি এজন্যই, যাতে করে মানে আপনি যদি ফোনটা নেওয়ার পর থেকে কোনোবার রিস্টার্ট না দিয়ে থাকেন, তাহলে আপনি যতগুলো ফটো ব্যবহার করেছেন অথবা মেমোরি কার্ডটা কোনোদিন ফরম্যাট না দিয়ে থাকেন, ডিলিট যখন হয়েছে তারপরে রিকভারি করেন, তাহলে আপনি যতগুলো ফটো ওই ফোনে ব্যবহার করেছেন সমস্ত ফটোই কিন্তু এভাবে ফিরে পাবেন। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে নতুন নতুন এরকম শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।